তদন্তের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি খাতে ঘটা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পেট্রোবাংলার কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথাই জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এখন থেকে এই খাতে কোনো অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না। আমি আপনাদেরকে এটা অনুধাবন করতে দায়িত্ব নেয়ার পর পেট্রোবাংলার কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে জ্বালানি উপদেষ্টা বলেন, লুটপাট আর নানা অনিয়মে গ্রাহক সেবা দিতে ব্যর্থ হয়েছে শেখ হাসিনা সরকার। অনিয়মের মাধ্যমে নেওয়া হয়েছে অপ্রয়োজনীয় প্রকল্প, যা খতিয়ে দেখার কথা জানান তিনি। বলেন, এই খাতের কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার। তো এই ধরনের একটা তকলুকি পরিকল্পনা এগুলো কে যেখানেই হাত দিচ্ছে সেখানেই অনিয়ম। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যেসব কোম্পানি আছে সেগুলোর চেয়ারম্যান আমরা বদলে দেব। সচিবরা কোনো কোম্পানির খুব অপরিহার্য না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হবেন না। আমরা নিজেরা সম্পূর্ণভাবে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চাই। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এখন থেকে এলএনজি কেনা হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। এ সময় দেশের সব জায়গায় বিদ্যুৎ ও গ্যাসের সুষম বন্টনের কথাও জানান উপদেষ্টা। শরীরের সমস্ত রক্ত মুখমণ্ডলে নিয়ে আসছেন, সবকিছুই ঢাকায় হবে, সবকিছুই বড় ইয়েতে হবে। কেন মানিকগঞ্জের লোকটা কি লোক না? সে কি দেশের নাগরিক না? তা আপনি তাকে গ্যাসের লাইন দিয়ে দিচ্ছেন, তো গ্যাস দেবেন না কেন? গ্যাস যদি রেশনিং করতে হয় তা আপনি টাকাতেও করেন, গুলশানও করেন, আমার বাড়ি থেকে শুরু করেন। লোডশেডিং করতে প্রথম আমার বাসা থেকে লোডশেডিং করবেন। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে নষ্ট থাকে এফএসআরও চালুর কথা জানিয়ে বলেন, গ্যাসের পুরো সংকট কাটতে সময় লাগবে আরও কিছুটা। কিন্তু আমরা ওই যে একটা ট্রানজিশনের সময় চাই আর কি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।